ঘুমানোর আগে যদি বালিশে প্রণাম করে না ঘুমান তাহলে মনে রাখবেন আপনি জমের ঘরে মাথাটা দিয়ে কিন্তু ঘুমোলেন। কে কে আছেন হাত তুলে দেখান তো যে ঘুমানোর আগে বালিশে প্রণাম করে তবে মাথাটা দেন? দেখেছেন? তার মানে এতদিন আপনারা এবার ভাবছেন যা রে বাবা, এতদিন তাহলে জমের ঘরেই মাথাটা দিয়ে ঘুমোলাম। মায়েরা, সত্যি আমরা জমের ঘরে মাথাটা দিয়েছি। মনে রাখবেন, বালিশে প্রণাম করে যদি ঘুমোতে পারেন, সেদিন যদি আপনার মৃত্যু হয় তবু আপনার দুঃখ নাই। কেন না, ভগবানের চরণে সমর্পণ করেছেন আগে নিজেকে। তখন কিন্তু জমালয়ের জমদূত আপনাকে আর নিতে আসবে না, যেহেতু আপনি সারাদিন ভগবানের নাম না করতে পারলেও ঘুমানোর আগে বালিশে প্রণাম করে তার চরণে নিজেকে সমর্পণ করে ঘুমিয়েছেন। ভগবানের বিষ্ণু দূতেরাই কিন্তু আপনাকে স্বর্গে নিয়ে যাবে বাবা। যে মরণের আগে হলেও একবার আমার নাম করেছে, তাই ঘুমানোর আগে অতি অবশ্যই বালিশে প্রণাম করতে হয়। কি বলতে হবে? প্রত্যেক দিন ঘুমোতে যাওয়ার আগে শুদ্ধ বসনে ভগবানের দিকে যখনই ঘুমোতে যাবেন প্রণামটা করে, সে ঘরে যদি কোনো মূর্তি থাকে খুবই ভালো। কেন জানেন? ঘরে যখন মূর্তিটা রাখবেন যেন উঠেই সরাসরি যেন তার মুখটা দেখতে পারেন। ঘুম থেকে উঠেই সরাসরি নিজের মুখ কখনো আয়নায় দেখতে নাই বাবা, সরাসরি গোবিন্দের মুখটা আগে দেখবেন। হ্যাঁ, সেই রকম ঘরে একটা মূর্তি রাখবেন, সেখানে ঘুমানোর আগে বলবেন নমো পদ্মনাভায় নমো। কারণ পদ্মনাভায় কেন বললাম জানেন? পদ্মের উপরে যিনি শায়িত আছেন তিনি হলেন স্বয়ং বিষ্ণু নারায়ণ, তাই না? তিনি অনন্ত শয্যায় শুয়ে আছেন বাবা। তিনি কিন্তু আমাদের মতো মরণ ঘুমের আচ্ছন্ন নয়, তিনি সর্বদাই যেন চিন্তায় আছেন। এরকম ছবি দেখেন না? কার জন্য চিন্তা করছেন? স্বয়ং বিষ্ণু নারায়ণ জগৎ সংসারে সকল ভক্তদের জন্য চিন্তা করছে। দেখি কোন ভক্ত আমায় কেমন ভাবে স্মরণ করছে। আপনি তাই যদি তাকে স্মরণ করে ঘুমোতে পারেন তাহলে মনে রাখবেন সেদিনের ঘুমটা আপনার শুভ হলো। তখন আপনি আর কুস্বপ্ন দেখবেন না, আপনার স্বপ্নটা সেদিনই কিন্তু সুস্বপ্নে পরিণত হবে বাবা। আমরা অনেকে বলি না যে ঘুমিয়ে আমরা অনেকে কুস্বপ্ন দর্শন করি, কিন্তু একবার যদি নম পদ্মনাভায় নম বলে ঘুমোতে পারি, ভগবান আর কুস্বপ্নটা দেখতে দেন না বাবা, তিনি আমাদের সুস্বপ্ন জাগৃত করেন। তাই এটাই বলবো, ঘুমানোর আগে যেমন বালিশে প্রণাম করবেন, কিছু সেবা করার আগে ভগবানকে আগে স্মরণ করে নেবেন। কেন বলেন তো মায়েরা? কারণ হিরণ্যকশিপুর নিজের ছেলেকে মারার জন্য কি করেছিল? প্রহ্লাদকে মারার জন্য কয়াধুরের হাতে বিষের বাটি দিয়ে বলেছিল যাও তুমি আগে বিষটা ওকে দাও। কেন জানেন? প্রহ্লাদকে যদি মারার কথা বলি তাহলে ভগবান আর থাকতে পারবে না, নিজেই নেমে আসবে। কি বাবা, তাই তো? আমরা সবাই হিরণ্যকশিপুরের বাইরেটা জানি, ভিতরটা কেউ জানি না বাবা। তিনি কত বড় ভক্ত ছিলেন। কয়াধুর দিয়েছিল বাটিটা দুধের মধ্যে বিষ মিশিয়ে, আর নিজে মা হয়ে সন্তানকে দুগ্ধটা তুলে দিচ্ছে। মায়েরা, আপনারা পারবেন মা হয়ে সন্তানকে বিষ তুলে দিতে? ওই মা পেরেছিলেন কেন জানেন? বিশ্বাস ছিল তাই। হ্যাঁ, বিশ্বাসটা ছিল বলে ওই দুগ্ধে যে বিষ ছিল দিয়ে বলেছিল প্রহ্লাদ, ওরে বাবা, খাওয়ার আগে তুই তোর ভগবানকে ডেকে তবেই তুই দুগ্ধটা সেবা করিস। আগে তাকে দিবি, তারপরে সেবা করে দিবি। তাহলে মায়ের মনে কতটা বিশ্বাস দেখেছিলেন? প্রহ্লাদ কিন্তু ভেবেছিল কোনদিন মায়ের কথা বলে না, আজ কেন বলল? প্রহ্লাদ সেই দুগ্ধ নিয়ে, বিষ মেশানো দুগ্ধ নিয়ে আগে কিন্তু ভগবানের উদ্দেশ্যে দিয়েছিলেন বাবা, তারপরে সেবা করেছিলেন। দেখেছেন? তবেই তো বাবা তার মৃত্যুটা হয়নি। কৃষ্ণপ্রিয়া মীরার কথা আপনারা শুনেছেন। শ্বশুর বাড়িতে অনেকের বাবা কত জ্বালা যন্ত্রণা থাকে, কি মায়েরা? থাকে কিনা? সবাই ভাগ্য করে শ্বশুর বাড়ি পায় না। হ্যাঁ, কিন্তু সেই শ্বশুর বাড়িতে মীরাবাইকে যখন বলেছিল কৃষ্ণ নাম করা যাবে না, তার শ্বশুর বাড়ির লোকেরা যে ভগবানের চরণামৃত
তাতে বিষ মিশিয়ে দিয়েছিল মায়েরা। ঘটনাটা দেখবেন, টিভি খুললেই সিরিয়াল, যাত্রা, থিয়েটার না দেখে ওইগুলো দেখবেন, কত শিক্ষা পাওয়া যাবে। হ্যাঁ, মীরাবাই ওই বিষ মেশানো চরণামৃতটা নিয়ে বলেছিল, ঠাকুর যেটা তোমার চরণামৃত সেটা কি কখনো খারাপ হতে পারে? তাই বিষ থাকলে থাকবে, তাতে আমার দুঃখ না, আমি মরবো, তবে তোমার চরণামৃত খেয়ে তো মরবো। ভালোবাসা দেখেছ? কৃষ্ণ প্রিয়া মীরার দেহটা কিন্তু পাওয়া যায়নি মরে যাওয়ার পরে। সবাই যখন দরজা খুলে দেখেছিল তখন দেখেছিল কৃষ্ণপ্রিয়া মীরাবাইয়ের দেহটা ভগবান গোপীনাথের দেহের সাথে লীন হয়ে গেছিল। বাবা, সবাই বুঝলো কি করে জানেন? আমি যেমন অঙ্গে পোশাক পরে আছি, মীরাবাই যে কাপড়টা পরেছিল ওই কাপড়ের টুকরোটা গিরিধারীর বক্ষ মাঝে দেখতে পেয়েছিল। বাবা, সবাই বুঝতে পেরেছিল তার দেহটা আমার গোবিন্দের দেহের সাথে লীন হয়ে গেছে। এমন ভক্ত কি আমরা হতে পারি মা? তাই এইটুকু বলবো মা, কোনোদিন কষ্ট নাই করেন, গোবিন্দের জন্য মাঝে মধ্যে একটা দুটো দিন হলেও একটু কষ্ট করে, কষ্ট না করলে কখনো কেষ্ট পাওয়া যায় না। বাবা, যতক্ষণ পারবেন একটু ভগবানের জন্য নিজেকে সমর্পণ করার চেষ্টা করবেন বাবা। তাই বলবো, ঘুমানোর আগে, সেবা করার আগে আমাদের এগুলো কর্তব্য পালন করা দরকার। যতক্ষণ পারবো সবাই মিলে যদি বাহু তুলে একসঙ্গে তালে তালে বলবো, হরে মুরারি মধু কৈঠা বাহারি গোপাল গোবিন্দ। সবাই হাত তুলে একসঙ্গে একসঙ্গে তালে তালে মুকুন্দ সরে হরিব। হরে মুরারে মধু কৈঠা বাহারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারি মধু কৈঠা বাহারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে হরিব। হরে মুরারে মধু কৈঠা বাহারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারি মধু কৈঠা বাহারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈঠা বাহারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারি মধু কৈঠা বাহারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈঠা বাহারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারি মধু কৈঠা বাহারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরি বল হরি বল। হরে মুরারে মধু কৈঠা বাহারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। যোগেশ্বরায় কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ্বর যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ্বর। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ্বর। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ